মেঘের আড়ালে যে কাঠিবাজি ব্যাপারটা আমরা বেশ কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম যে মেঘের আড়ালে হিন্দি আর উর্দুর প্রত্যেকটা ভোটে লড়াই করা রাজনৈতিক দলে এই দালালরা বসে রয়েছে। এই দালালেরা, সে জিতেন তেওয়ারি, সে মির্জাপুর শুভেন্দু অধিকারী, সে ফুয়াদ হালিম, সাহেরা শাহ হালিম, শাসক দলের বিবেক গুপ্তা, আরেকজন বহিরাগত পশ্চিমবাংলার অভ্যন্তরীণ অংশ কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিম, তিনি স্পষ্টতই নবান্নের সভাঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভোট প্রচারের আগে তাদের দলবলেরা বাংলা তার নিজের মেয়েকে চায় এই বলে সারা পশ্চিমবঙ্গে বোর্ড টাঙিয়ে দিয়েছে, ফ্লেক্স টাঙিয়ে দিয়েছে। তাকে বলছে ওই বহিরাগত হিন্দি উর্দুর দালাল ফিরাদ ববি হাকিম, বলছে দিদি হিন্দি হিন্দি, দিদি হিন্দি হিন্দি। আর সেই ববি হাকিম একদিন বলেছিল যে পশ্চিমবঙ্গে তিনি নাকি স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে 52% মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলবে, উর্দু ভাষায় কবিতা লিখবে। তার স্বপ্ন, মানে তার স্বপ্নে তিনি বিশ্বাস করতে পারছেন না, হয়তো তিনি এই স্বপ্ন দেখেছে। এইভাবে তারা বাঙালি জাতিটাকে ধ্বংস করে দিতে চায়। মনে রাখবেন, একটা জাতিকে বাঁচাতে গেলে তার ভাষাটাও কিন্তু বাঁচানোর দরকার। জাতি এবং ভাষা একে অপরের পরিপূরক। যদি কেউ মনে করে আমি জাতি বাঁচাবো, ভাষাটা যেখানে ইচ্ছে যাক, তার আন্দোলন কিন্তু ব্যর্থ, সে আন্দোলনে কখনো সফল হবে না। জাতিকে বাঁচাতে গেলে জাতির মাতৃভাষা, মায়ের ভাষা, যে ভাষায় আমি কথা বলছি, যে ভাষায় আমরা কথা বলেছি, সেই ভাষা হলো আমাদের জাতির মাতৃভাষা। এই ভাষাটাকে বাঁচাতে হবে। আমরা এই পিএসসি ভবনে এসছি, এখানে পরিষ্কার দাবি করছি যে পশ্চিমবাংলার সমস্ত রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে এবং 100 নম্বরের লিখিত প্রশ্নমালা বাঙালিদের সামনে রাখতে হবে। আজকে আমরা এই দাবিটা কিন্তু বিহারে গিয়ে করছি না, আমরা এই দাবিটা কিন্তু রাজস্থানে গিয়ে করব না, আমরা এই দাবিটা কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে করব না, আমরা এই দাবিটা কিন্তু হরিয়ানায় গিয়ে করব না। তাহলে আজ পশ্চিমবঙ্গে একজন বাঙালি মুখ্যমন্ত্রী রয়েছেন, একজন বিরোধী দলনেতা রয়েছে, দুজনেই বাঙালি, কিন্তু আজ বাংলা পক্ষকে কেন বাংলা ভাষায় বাধ্যতামূলকের জন্য বাঙালিদের জন্য পিএসসি ভবনে আজকে আন্দোলন করতে হচ্ছে? এটা কি অন্য রাজ্যে হয়? আসামে অহমিয়ারা তাদের স্টেট সিভিল সার্ভিস পরীক্ষার জন্য সেখানে তাদের দপ্তরের সামনে আন্দোলন করে? করে না। উত্তরপ্রদেশে করে, বিহারে করে? করে না। আজ আমাদের কিন্তু এই জায়গায় পৌঁছেছি, বাংলা ভাষাকে গুরুত্বহীন করে দিচ্ছে সে রাজ্য সরকার হোক আর বিরোধীরা যারা মানে রাজনীতি করছে তারা। এবং একটা জিনিস খুব পরিলক্ষিত, বাঙালিরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে, বিভিন্ন রাজ্যে গিয়ে তারা বিভিন্ন পেশার তাগিদে, কেউ রঙের কাজ করছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ গিয়ে হোটেলে কাজ করছে, কেউ কোনো পেট্রোল পাম্পে কাজ করছে। সেখানে একটা ট্রেন্ড চালু হয়েছে, এই ডবল ইঞ্জিন পরিচালিত বিভিন্ন রাজ্যে, যে বাঙালি সেখানে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, তাদের মেরে ফেলছে। আর এই রাজ্য সরকার তাদের রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে তারা তদন্ত চাইছে, তাদের পরিবারকে একটা সাহায্য করছে। আমরা ওই তদন্ত আর সাহায্যে বিশ্বাসী নয়। আমরা চাই পশ্চিমবাংলার বাইরে প্রত্যেকটা রাজ্যে বাঙালি কাজের জন্য যারা যায় তাদেরকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা বন্ধ করতে হবে। এবং এটা পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় মেট্রো রেলে পরিলক্ষিত হচ্ছে, বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এই পশ্চিমবঙ্গে কিছু বাঙালি বিশ্ব মহামানবরা আছে যারা ওই বহিরাগতদের তেল দিয়ে বেড়াচ্ছে। মাথায় রাখবেন,
বাংলা পক্ষ 18 সাল থেকে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষা ভূমিপুত্র সংরক্ষণের অধিকার সহ অন্যান্য অধিকারের প্রশ্নে লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী দিনে এই বাঙালি বিদ্বেষীদের ছবি আমরা পাড়ার মোড়ে মোড়ে টাঙিয়ে বাঙালি বিদ্বেষী জাতিদ্রোহী বলে আমরা কিন্তু ফ্লেক্স আকারে টাঙিয়ে দেবো। মাথায় রাখবে। জয় বাংলা, জয় বাংলা।